সারা পৃথিবীর সমস্ত মানুষকে দুইটা ভাগ করছেন, দুই ভাগে আপনি বিভক্ত করেছেন। আপনার এই বন্টনে, আপনার এই ভাগ করার মধ্যে আমরা অনেক খুশি, অনেক রাজি, অনেক বেশি সন্তুষ্ট আপনার এই বন্টনের মধ্যে। কারণ আপনি কি করেছেন, আপনি ভাগ করার ক্ষেত্রে লানা ইলমুন ওয়ালিল আদা ইমাল, হায় আল্লাহ, আপনি আমাদেরকে এলেমের মতো দৌলত দিয়েছেন। আর যারা আপনার দুশমন, আপনার সাথে যাদের সম্পর্ক ভালো না, তাদেরকে আপনি দিয়ে দিয়েছেন মাল, ধন, সম্পদ। ধন দৌলত সম্পদের দ্বারা তারা সারা জীবন ব্যস্ত হয়ে তাদের জীবনকে পার করে দেয়। সংক্ষিপ্ত এই জীবনটাকে তারা উপভোগ করে, 2 দিনের এই দুনিয়া তারা উপভোগ করে। কিছুদিন পরে তারা হয়তোবা তাদের এই হায়াতটা শেষ করে ফেলে এইভাবে খেলায় দুলায়। কিন্তু তাদের চির স্থায়ী যে হায়াত, ওই জীবনটা তাদের আর কোনো কাজে আসে না। আর আপনি আমাদেরকে এলেম দান করেছেন। হ্যাঁ, লানা ইলমুন, আপনি আমাদেরকে এলেম দিয়েছেন। আর এলেম হলো এমন, আল্লাহ ইলমু নূরুন, আল্লাহ তাআলা বলেছেন এলেম হচ্ছে নূর। এই নূরের দ্বারা সোজা জান্নাতের রাস্তা দেখা যায়, যে রাস্তার মাধ্যমে আমরা বরাবর সবাই বলেন আল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসলে এখানে আমাদের এলেম অর্জন করা, এলেম অর্জন করা, এলেম অর্জন করা, এটা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা যাবে না। সেই এলেমের জন্য আপনারা নিজেদের ব্যস্ত সময়ের মাঝে সময় বের করে, নিজেদের ব্যস্ত সময়ের মাঝে সময় বের করে এসে আপনারা এখানে সময় দিচ্ছেন, ইলম অর্জন করছেন, জ্ঞান অর্জন করতেছেন। এটা বিশাল বড় এক নেয়ামত, এত বড় নেয়ামত যেটা আপনারা কোনোদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। তো এখন কথা হলো যে এই এলেম কিভাবে অর্জন করতে হয়। এলেমের অনেক আদব রয়েছে, এলেম অর্জনের অনেক পদ্ধতি আছে। যে এলেম, হ্যাঁ, এলেমের জন্য আপনারা কি জানেন একজন সাহাবী একটা হাদিস শিক্ষা অর্জন করার জন্য কোথায় গিয়েছে? মেশকাত শরীফের মধ্যে কিতাবুল ইমানে অথবা কিতাবুল ইলমের মধ্যে একটা হাদিস রয়েছে, সম্ভবত কিতাবুল ইলমের মধ্যে রয়েছে হাদিসটা, যে একজন সাহাবী মদিনা শরীফে থেকে সে সেই দূরে দামেস্কে অথবা তার চেয়েও আরো দূরে, প্রায় 200 কিলোমিটার দূরে অথবা 2000 কিলোমিটার দূরে, হ্যাঁ, অনেক দূরে গিয়েছে। যাওয়ার পর ওখানে গিয়ে একজন সাহাবীর সাক্ষাৎ করেছে। সাহাবীর সাক্ষাৎ করার পর সেখানে ওই সাহাবীর কাছে একটা হাদিস জানতে চেয়েছেন। হাদিসটা জানার পরে তিনি বললেন যে আমি আপনার কাছে শুধুমাত্র এই একটা হাদিস, আর কোনো উদ্দেশ্য না, শুধু একটা হাদিস শোনার জন্য, যে হাদিসটা আমি জানতাম, কিন্তু ওই হাদিসের রাবী হচ্ছেন আপনি, সাহাবী স্বয়ং আপনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। এই আপনার সাক্ষাতের জন্য, আপনার মুখ থেকে শোনার জন্য আমি এত দূর থেকে এইখান পর্যন্ত এসেছি। সুবহানাল্লাহ, ইলমের কত মূল্য, কত কদর। এরপরে আরো একটা ঘটনা শোনেন। এই ঘটনা সম্ভবত উম কিমাতুজ জামান ইনদাল উলামা, যে একটা কিতাব আছে, আরবি কিতাব কিমাতুজ জামান ইনদাল উলামা, এই কিতাবের মধ্যে আছে যে এক এক লোক, তিনি বিবাহ করলেন। বিবাহ করার পরে তার স্ত্রীকে ঘরে রেখে তিনি চলে যান ইলম অর্জন করার জন্য। বিবাহের কিছুদিন পরে ইলম অর্জন করার জন্য তিনি অনেক দূরে চলে যান। 17 বৎসর তিনি আর আসেন, 17 বৎসর তিনি আর বাড়িতে আসেন নাই। 17 বৎসর পরে তিনি যেই মাদ্রাসায় গেছেন, ওইখানে এক ছেলে, যুবক এক ছেলে, তাগড়া যুবক এক ছেলে ওইখানে পৌঁছিয়ে জিজ্ঞাসা করলো যে এমক নামে, এমন নামে একজন ব্যক্তি, তার বাড়ি হচ্ছে অমুক এলাকায়, এখানে কি আছে? তখন সবাই ডেকে দিছে যে আসেন, আপনাকে ডাকতেছে এক যুবক। তখন ওই যুবকের কাছে ওই লোকটা আসলো। আসার পরে 17 বছর পরে ওই যুবক বলতেছে যে
আপনি আমার বাবা, আপনি আমার পিতা, আমি আপনার সন্তান। দীর্ঘ 17 বছর হয়ে গেছে আপনি আমার আম্মা জানকে বাড়িতে রেখে আসছেন, আজ পর্যন্ত আপনি আর তার খোঁজ খবর নেন নাই। দেখেন আমি আপনার সন্তান, আপনি আমাকে আমার মায়ের গর্ভে রেখে চলে আসছিলেন, আজকে আমি আপনার সামনে উপস্থিত। হে আমার পিতা, আপনার এলেম অর্জন করা এখনো কি শেষ হয় নাই? তারপরে উনি ওনার সন্তানকে সাথে নিয়ে তার বাড়িতে ফিরে আসেন। তাহলে দেখেন যে এলমের কি দাম, এলম কি জিনিস। এলম হলো এক সাধনার নাম। আপনারা শুনলে অবাক হবেন যে এই এলেমের জন্য মানুষ কি করেছে, কি করেছে। আমরা যাদের যে মাযহাবের অনুসরণ করি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তার ঘটনা যদি শুনেন বা পড়েন, আপনারা অবাক হয়ে যাবেন। ওনার জীবনীর মধ্যে লেখা আছে যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন দীর্ঘ 40 বছর। অর্থাৎ উনি যে ওযু করে এশার নামাজ পড়েছেন, এরপরে আর এলমের বৈঠক থেকে, এলমের মজলিস থেকে আর উঠেন নাই। মোতালা, এলম চর্চা, এর মধ্যে তিনি সময় কাটিয়ে দিয়েছেন। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়েছেন। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ফজরের নামাজ পড়েছেন। এরপরে তার ওযু গেছে। চিন্তা করে দেখেন, এই হচ্ছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। তারা রাতের পর রাত কাটিয়ে দিতেন এইরকম এলম অর্জনের জন্য, এলম হাসিল করার জন্য। তো আমি প্রথমে আপনাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক শের, এক ছন্দ, এক কবিতা আপনাদেরকে শুনিয়েছি, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের জন্য পৃথিবীর মানুষকে যে দুইটা ভাগ করলেন, এর মধ্যে আমরা রাজি, আমরা খুশি। রদিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমাল, হায় আল্লাহ, আপনি তো আমাদেরকে, আমাদের মতো যারা কাঙ্গাল আছে, যারা সাধারণ মানুষ, আমরা, আমাদেরকে আপনি ইলম দিলেন, একটা সম্পদ দিলেন। আর যারা আপনার দুশমন, তাদেরকে আপনি সম্পদ দিলেন। আমাদেরকে দিলেন ইলম, তাদেরকে দিলেন ধন দৌলত। এখানে আবার কেউ ভুল বুঝবেন না যে সম্পদের কোনো, মানে আমি এরকম বলতেছি যে সম্পদ খারাপ, নাউজুবিল্লাহ। সম্পদ আল্লাহ পাকের একটা নিয়ামত। সম্পদ ওই ব্যক্তির জন্য ক্ষতিকর যে ব্যক্তি সম্পদের অপব্যবহার করে, অর্থাৎ তার সম্পদকে অপাত্রে ব্যবহার করে, হারাম পন্থায় উপার্জন করে, হারাম পন্থায় খরচ করে। এই সম্পদ তার জন্য ধ্বংসের কারণ। কিন্তু যেই সম্পদ, হ্যাঁ, যেই সম্পদ তার দ্বীনের রাস্তায় ব্যয় হয়, হালাল পন্থায় উপার্জিত হয়, ওই সম্পদ তার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিবাহ করেছেন। কত বড় সৌভাগ্য তার! এই সাহাবী, তিনি ছিলেন অনেক বড় ধনী। মদিনা শরীফে, মক্কা শরীফে বিশাল বড় একজন ব্যবসায়ী, একজন ধনী মানুষ ছিলেন। তিনি 900 উট একবারে দান করে দিয়েছেন। চিন্তা করেন কত বড় ধনী মানুষ তিনি ছিলেন। তো এত বড় মানুষ তিনি ছিলেন। সুতরাং ধনের কিন্তু, ধন সম্পদের আমি কোনো বদনাম করতেছি না, বরং ধন সম্পদ ভালো, যে ভালো রাস্তায় করবে সেটা ভালো পথে যাবে, আর যেটা খারাপ পথে উপার্জিত হবে, খারাপ পথে ব্যয় হবে, সেটা খারাপ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছন্দ, যে শের তিনি বললেন যে আপনি আমাদেরকে এলেম দিতেন, হে আল্লাহ, আপনার এই বন্টনের মধ্যে আমরা খুশি। কারণ ইন্নাল মালা ইয়াফনি আন করিব, অচিরেই এই সম্পদ একদিন শেষ হয়ে যাবে। কারণ আমরা যখন মৃত্যুবরণ করব, কবরে চলে গেলে, তখন আমাদের সম্পদ আমাদের সাথে যাবে না, কারোর সাথে যাবে না, সম্পদ রেখে আমরা যাব। আর এই এলেম লা ইয়াফনি লা ইয়াজাল, এই এলেম সারা জীবন মৃত্যুর পরেও আপনার সাথে থাকবে, আপনার কাজে আসবে। এই এলেম আপনার কাজে আসবে। এলেম কি? আপনি যে জানেন আল্লাহ এক, এটা কি এলেম না? আপনি যে জানেন কোরআনুল কারীম তেলাওয়াত করলে সওয়াব হয়, এবং এটা যে তেলাওয়াত করতে হবে, এটা কি এলেম না? আপনি যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন, এটা কি এলেম না? আপনি যে কোরআনুল কারীমের তরজমা শিখার জন্য, হাদিসের তরজমা শিখার জন্য এখানে ভর্তি হয়েছেন,
এই তর্জমা শিখা, তর্জমা করতে পারা, এটা কি এলেম না? তাফসির করতে পারা, তাফসির জানা, এটা কি এলেম না? হাদিস জানা, ফিকহের কিতাব পড়তে পারা, ফিকহ এর বিষয়ে ভালো পাণ্ডিত্য অর্জন করা, এটা কি এলেম না? এই সব এলেম। এই এলেমগুলো আপনার সাথে কিয়ামত পর্যন্ত কেন, জান্নাত পর্যন্ত থাকবে, আপনার সাথে সারা জীবন থাকবে। এটা আপনার সাথী। নেক আমল যেমন আপনার সাথী, এলেম আপনার সাথী। এলেম হচ্ছে নূর, এটা আপনাকে পথ দেখাবে। সুতরাং এই এলেমের প্রতি আপনারা সকলেই খুব বেশি আগ্রহ রাখবেন। এলেমের আদব করবেন, আসবাবে এলেমের আদব করবেন। যেই মাধ্যমে আপনারা এই এলেম পাচ্ছেন সেই মাধ্যমকে সম্মান প্রদর্শন করবেন এবং এলেমের মর্যাদা অক্ষুণ্ণ রেখে আপনারা চলবেন, তাহলে আপনাদের এলেম দিন দিন বৃদ্ধি পাবে। আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন, আমি জীবনে কোনো একটা কিতাব অজু ছাড়া ধরি নাই। সুবহানাল্লাহ। তিনি কত বড় মানুষ ছিলেন, কোন এক সময় সুযোগ হলে আপনাদেরকে শোনাবো যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই কেমন ছিলেন। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই কত বড় মানুষ ছিলেন। ফকিহুল উম্মত হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলী কত বড় মানুষ ছিলেন। এই সমস্ত বড় বড় ওলামায়ে কেরামের ঘটনাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে এলম কি জিনিস, ওনারা এলেমের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। কাসেম রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই তিনি সারা দিনে 24 ঘন্টায় 7 ঘন্টা সময় খাওয়া, নামাজ, ঘুম, অজু ইস্তেঞ্জা সব, আর বাকি পুরা সময় পড়াশোনা। চিন্তা করেছেন? আপনি হিসাব করে দেখেন যে আমরা আমাদের সারা দিনে কি পরিমাণ সময় নষ্ট করি। আর উনি 7 ঘন্টায় ঘুম, খাওয়া, নামাজ যা কিছু আছে সব করতেন। যাই হোক, আলোচনা করলে অনেক দীর্ঘ আলোচনা করা যাবে এই বিষয়ে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক বড় বিষয় এলেমের গুরুত্ব। তো আমি আলোচনা দীর্ঘ করব না, সর্বশেষ আপনাদেরকে দুই একটা কথা বলবো যে আসবাবে এলেমের ইজ্জত করবেন, তাজিম করবেন। যেই কিতাব পড়েন কিতাবগুলোকে সম্মান করবেন, চুমু খাবেন, কিতাবগুলোকে বুকে লাগাবেন, এগুলোর প্রতি সম্মান করবেন, এগুলোকে ভালোবাসবেন, আপনার মধ্যে এলেম আসবে। আসবাবে এলেমকে সম্মান করবেন, মহাব্বত করবেন, এবং সেই মাদ্রাসার মাধ্যমে আপনারা এই কালাম, এই দ্বীন, এই এলেম শিক্ষা অর্জনের একটা সুযোগ পেয়েছেন, এই প্রতিষ্ঠানকে মহাব্বত করবেন, আসাদেজায়ে কেরামকে সম্মান করবেন, মহাব্বত করবেন। তাদের জন্য সূরা পড়ে তেলাওয়াত করে বিভিন্ন ভাবে আপনারা ইসালে সওয়াব করবেন, তাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের ইলমের মধ্যে বরকত হবে। ইলম বরকত হওয়া এটাও একটা মাধ্যম। আসাদায়ে কেরামের জন্য ইসালে সওয়াব করা, তাদের জন্য দোয়া করা, আসবাবে ইলম কিতাব আদি এই সমস্ত কলম, পেন্সিল, খাতা এগুলোকে সম্মান করা, এটাও এটার অন্তর্ভুক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম এবং বললাম আমাদের উভয়কে আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।